আজ রাজ্য বাজেট আর বিকেলেই বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 2026-এর ভোটের আগে এটি শেষ পূর্ণাঙ্গ বাজেট। আরো ডিটেল আপনাদের জানাবো। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, 26-এ ভোটের আগে এটি শেষ পূর্ণাঙ্গ বাজেট, কোনো চমক থাকতে পারে কি? দেখো, মনে করা হচ্ছে যে জনমুখী বাজেট এবং সেই জনমুখী বাজেটের ক্ষেত্রে চমক অবশ্যই রাজ্য সরকার রাখবে। এটা ঠিক যে 2026-এর বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের আগে এই বাজেট পেশকে ঘিরে প্রশাসনিক এবং রাজনৈতিক উভয় মহলেরই ভীষণ রকম ভাবে নজর রয়েছে। যে কতগুলি ইস্যুর প্রেক্ষিতে বাজেটের ক্ষেত্রে ঘোষণা হতে পারে তাতে হচ্ছে এক হচ্ছে নারী ক্ষমতায়ন। তুমি জানো যে লক্ষ্মীর ভান্ডারের মতো একাধিক যে সামাজিক খাত বা যে প্রকল্পগুলি রয়েছে সেগুলোতে রাজ্য সরকার তাদের যে সিদ্ধান্তের কথা তা আগেই ঘোষণা করেছে এবং তার প্রেক্ষিতে এগোচ্ছে। দ্বিতীয় যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে যে পরিকাঠামো বৃদ্ধি করা। তার কারণ হচ্ছে রাজ্য শিল্প স্থাপনের ক্ষেত্রে উদ্যোগী ভূমিকা নিচ্ছে এবং শিল্প স্থাপনের ক্ষেত্রে কর্মসংস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফলে সেই দিককে মাথায় রেখে তারা পরিকাঠামো খাতে বৃদ্ধি করতে পারে। তৃতীয় যে বিষয় ক্ষেত্রে গুরুত্ব পাবে সেই গুরুত্ব পাওয়ার মধ্যে থাকতে হচ্ছে মহার্ঘ ভাতা। কারণ হচ্ছে গত বাজেটের ক্ষেত্রে রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা হয়েছিল, চলতি বাজেটের ক্ষেত্রে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা থাকতে পারে। এর পাশাপাশি হচ্ছে উত্তরবঙ্গের চা শ্রমিক থেকে শুরু করে চা বলয়ের মানুষদের জন্য বিশেষ কোনো চমক। তবে মনে করা হচ্ছে যে যারা প্রান্তিক অংশের যারা মানুষজন রয়েছেন, তার কারণ রাজ্য বরাবর তো কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে অভিযোগ তুলছে, ফলে প্রান্তিক অংশের মানুষজনকে কাছে পাওয়ার মতো করে সিদ্ধান্তের কথা ঘোষণা এই বাজেটে রাখতে চলেছে রাজ্য সরকার। বেশ।